পেট যাতে টলে গরিব মানুষ করে খাচ্ছিল তাকে তুলে দিচ্ছে। আমাদের যেমন সুবিধা হয়েছে ওনাদেরও অসুবিধা বেড়ে গেছে। নতুন সরকার যে এলো সেটা তাদের জন্য কি ব্যবস্থাটা করতে পারে আমরা দেখবো, আমরা তো জনসাধারণ। आप लोग आओगे नोटिस भी नहीं दोगे उड़ा दोगे, ऐसे थोड़ी होता है। যা রাস্তা যাওয়া আসা অনেক অসুবিধা আমাদের করে খেতো তাদের তো অসুবিধা হয়। मगर गवर्नमेंट जो है गरीब लोगों का कुछ रास्ता निकाल दे। पुलिस बोलते हैं पला पला देखे। আমরা এই মুহূর্তে রয়েছি শহরের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনে। রাজ্যে নতুন সরকার আসার পরে একের পর এক নতুন ঘোষণা হচ্ছে। এরই মধ্যে হাওড়া স্টেশন চত্বরে হকারদের যে বেআইনি দখল তা একেবারে সাফ করার পথে নেমেছে সরকার, রাতারাতি বুলডোজার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা যেখান দিয়ে নিত্যযাত্রীরা হাওড়া স্টেশনে প্রবেশ করেন এবং এই রাস্তার দুধারে সার দিয়ে একেবারে বসে থাকেন হকাররা তাদের রুজি রুটির জন্য। তবে সেই হকারদের একেবারে উচ্ছেদ করা হয়েছে সাধারণ মানুষের নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য। কিন্তু সেই নিত্যযাত্রীরা তারা কি সত্যিই সুবিধা পেয়েছেন? তাদের কি সত্যিই সুবিধা হয়েছে, নাকি যারা হকাররা এখানে প্রত্যেকদিন রুজি রুটির জন্য বসতেন তারা অসুবিধার মধ্যে পড়লেন? এই সবটা নিয়ে কথা বলবো আমরা সাধারণ মানুষের সঙ্গে, হকারদের সঙ্গে, নিত্যযাত্রীদের সঙ্গে। আসুন আমার সঙ্গে। সুবিধা হলো কি আর হকাররাও মরলো তো আর মানুষের সুবিধা হবে? এখন পেট দেখার দরকার তো, পেট যাতে টলে গরিব মানুষ করে খাচ্ছিল তাকে তুলে দিচ্ছে। মানুষ তো দেখি যাতায়াত করছিল, গরিব লোক করে খাচ্ছিল তাদের কাছে তুলে দিল, তারা তো এবার মরবে, কি হবে আর? এটা কি সাধারণ মানুষের সুবিধা হলো না হকারদেরকে অসুবিধায় পড়তে হলো? দুটোই হলো, দুটোই হলো। সাধারণ মানুষের সুবিধা হলো একটু তো অবশ্যই হয়েছে কেন? যাওয়া আসার জন্য, কারণ হকারদের জন্য রাস্তাঘাট সবসময় জ্যাম একটা থেকেই থাকে। আর দ্বিতীয়ত হকারদেরও একটা কষ্ট, ওরা যাবে কোথায়, থাকবে কোথায়, অনেকেরই সমস্যা। এটার উপরেই ওদের জীবন যেমন ধারণ করে। অনেকটাই সুবিধা তাতে ভালো হলো, কিন্তু কিছু মানুষের তো রোজগারও তো বন্ধ হয়ে গেল দিদি, তাদেরও তো সংসার আছে, ছেলে মেয়ে ঘর সংসার আছে। এটা দেখুন নতুন সরকার এসে কি বিবেচনা করে। নতুন সরকার যে এলো সেটা তাদের জন্য কি ব্যবস্থাটা করতে পারে আমরা দেখবো, আমরা তো জনসাধারণ, আমাদের তো কিছু করার নেই। সুবিধা একদিকে হয়েছে কিন্তু হকারদের একদমই খুবই খারাপ হলো আর কি। আমাদের যেমন সুবিধা হয়েছে ওনাদেরও অসুবিধা বেড়ে গেছে। ওনাদের কথাটাও আমাদের ভাবতে হবে। দিচ্ছে কি বলবেন? কি বলবো বলুন, এই তো এসেছি। আর কি বলবো দিদি, এই তো প্রবলেম আছে, গরিব মানুষ সব মরে যাচ্ছে বিনা খাওয়ার জন্য। সব হকার ফকারকে তুলে দিয়েছে। কোথায় যাবেন এখন হকাররা সবাই? কি বলতে পারবো, কোথায় যাবে, সব এখানে আছে এখন, সবার তো পেট মারা গেছে। কিছু তো বলার নেই, প্রবলেম আছে আর কি। এক বেগ সব রাত্রে ভেঙে দিয়েছে। আমরা তো কাজ করি, এখানে এসে দেখলাম সব ভাঙা হয়ে গেছে। नहीं अच्छा तो नहीं, अब पब्लिक के लिए एक तरीके से अच्छा भी, एक तरीके से बुरा भी। ওরা क्यों? बुरा है इससे इससे घर, आदमी लोग का घर से रोजी रोटी चलता है। अब यही हटा देगा, अभी कैसे चलेगा बताइए? सुविधा तो है, सुविधा एक तरीके से सुविधा है, एक उसको तरीके से छोटा सुविधा। करवा दो, उसको छोटा करवा दो। आप लोग आओगे नोटिस भी नहीं दोगे उड़ा दोगे, ऐसे थोड़ी होता है। इससे गरीब लोग का पेट चलता है। अब आप लोग तोड़ दो तो फिर कैसे चलेगा बताइए? यहाँ कितना इधर लाइन था, इससे दुकान था, सबका रात में आया, सबका उड़ा दिया है, सबका तोड़ दिया है। ऐसे थोड़ी होता है। आप लोग नोटिस दीजिए ना, आप लोग बोले तो छोटा कीजिएगा, छोटा करवाइए उसको। आप लोग आगे उखाड़ दिए, इससे थोड़ी चलता है। अब इंसान का सबका रोजी रोटी है वही, अब लोग खत्म कर दो। वो लोग क्या खाएगा, क्या खिलाएगा फैमिली को? ये भी तो देखिए ना, उससे पूरा फैमिली चल रहा है। अब तुम तोड़ी दोगे तो फैमिली कैसे चलेगा? अब ये भी देखिए तब। অনেকটা সুবিধা হয়েছে, অনেক যা রাস্তা যাওয়া আসা অনেক অসুবিধা আমাদের। এখন তো তাও দেখছি আগের থেকে অনেক ডেভেলপ আছে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগছে। অনেক সুবিধা হয়েছে। এটা আমাদের এখানে যা জাম ছিল, এতে পাবলিকের চলাচলে অনেক অনেক প্রবলেম হতো, তার জন্য আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। নতুন সরকার আসার পরে কাজ খুব সুন্দর হয়েছে। কিন্তু এই যে হকাররা বসতেন তাদের তাহলে তাদের জন্য আলাদা চিন্তা ভাবনা করবে, কিন্তু এই যে রোড যে জামটা করে থাকতো, এতে জনসাধারণের চলাচলে অনেক অনেক কষ্ট হতো। তাদের জন্য আলাদা চিন্তা ভাবনা হয়তো সরকার করবে আগামী দিনে। যে ফাঁকা দেখছেন তাতে কি সাধারণ মানুষের সুবিধা হচ্ছে যাতায়াতে? অবশ্যই পরিষ্কার হয়ে ভালো হয়েছে। কিন্তু এই যে হকাররা রাস্তা দুধারে বসে তাদের 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 ব্যবস্থা করতে হবে, আলাদা করতে হবে সরকারকে, এটা তো দরকার। সাধারণ মানুষের সুবিধে হলে কি হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে যারা করে খেত তাদের তো অসুবিধা হয়।
সাধারণ মানুষের সুবিধে হয়েছে, কিন্তু যারা এখানে রোজগার করে তাদের তো অসুবিধে হয়েছে। यहाँ पे हॉकर कहाँ जाएगा? ये लोग गरीब आदमी एक हॉकर से उसका पूरा फैमिली चलता है। मगर यहाँ पे कुछ तरीका ठीक नहीं था, जो भी लगता था बेतरीका लगता था, थोड़ा पब्लिक को भी यहाँ पे तकलीफ होता था। उसके लिए समझाने का कोई सिस्टम होना चाहिए था। गवर्नमेंट कोई सिस्टम बना दे, कोई तरीका बना दे, मगर किसी को यहाँ से बाहर ना करे। हाँ, गलती था, हॉकर का भी गलती था, मगर इसका मतलब ये नहीं कि अब हम किसी को भगा दें। और ये 15 साल में नहीं हुआ, 35 साल में नहीं हुआ, कुछ हॉकर यहाँ पे 50 साल से 60 साल से, वो लोग कहाँ जाएगा? गवर्नमेंट अपना जो भी लिया साफ सफाई के लिए किया, अच्छा किया, क्लीन के लिए किया, पब्लिक का सुविधा के लिए किया। स्टेशन के बगल में थोड़ा सा कुछ गंदगी का वजह से कुछ डिस्टर्ब किया, मगर गवर्नमेंट जो है गरीब लोगों का कुछ रास्ता निकाल কিছু এখানে খাবার দিতে পারছেন না, এই তো মুখে চুরে একটা শসা বিক্রি করছে গরিব মানুষ, তবে বলছে পুলিশ বলছে পালা একদিকে বিক্রি করতে দেবো না। আর কি বলবো দিদি, নিত্যযাত্রীদের একাংশ বলছেন এই বেআইনি দখল এবং হকারদের উচ্ছেদ করে এক প্রকার ভালোই হয়েছে। স্টেশন চত্বর পয় পরিষ্কার হয়েছে, নিত্যযাত্রায় যাতায়াতের পথে সুবিধা হয়েছে তাদের। কিন্তু সাধারণ মানুষেরই আরো একটি অংশ এবং হকাররা দাবি করছেন আজকে নয়, প্রায় 50-60 বছর ধরে এটাই ছিল তাদের রুজি রোজগারের জায়গা। হকাররা এখানেই বসে তাদের পেট চালাতেন, রুজি রোজগার করতেন, ফলে তাদের পেটে টান পড়েছে। সুতরাং হাওড়া স্টেশন চত্বর জুড়ে এখন সাধারণ মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল। এখন দেখার যে সরকার এই সাধারণ মানুষের কথা ভেবে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয়। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।